প্রদর্শনী সপ্তম পর্ব। এই পর্যায়ে আমরা এর শুরুতেই আমার সামনে যারা রয়েছে এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং যারা বিভিন্নভাবে শুনছেন, প্রত্যেককে যোগী আসমুদ্রা প্রদর্শনী এই প্রোগ্রাম থেকে জয়গুরু সম্ভাষণ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা বিগত 6টি পর্বে, প্রথম পর্বে মুক্ত পদ্মাসন, স্বল্প মহামুদ্রা, প্রতি পর্বে একটি মুদ্রা, একটি আসন, যাতে করে খুব সহজ সরলভাবে প্রত্যেকে অনুশীলনে তৎপর হতে পারে, সহজে অনুশীলন করতে পারে, তার শুভ ফল করায়ত্ত করতে পারে। সেই জন্য আমরা প্রতি পর্বে একটি আসনে একটি মুদ্রা প্রদর্শন করেছি। প্রথম পর্বে স্বল্প মহামুদ্রা এবং মুক্ত পদ্মাসন, দ্বিতীয় পর্বে লঘু মহামুদ্রা সুখ গোমুখ আসন, তৃতীয় পর্বে অভয় মুদ্রা বদ্ধ পদ্মাসন, চতুর্থ পর্বে কার্কি মুদ্রা কুর্মাসন, পঞ্চম পর্বে মস্তকাবর্তনী মুদ্রা স্বপ্রণতি কুর্মাসন, ষষ্ঠ পর্বে সপ্তাবর্তনী মুদ্রা পশ্চিমোত্তানাসন। এই 6টি পর্বে 6টি আসন, 6টি মুদ্রা আমরা প্রদর্শন করেছি। আমরা এর বেশি করে সকলকে ভারাক্রান্ত করতে চাই না। এই পর্যায়ে আজকে সপ্তম পর্বে দুটি মুদ্রা যেগুলো প্রদর্শন করা সেভাবে যায় না, কিন্তু বুঝানো যাবে, উপলব্ধিতে আনা যাবে এবং অনুশীলনে আনার জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে অখণ্ড যারা রয়েছেন তাদের সাধনার পূর্বে, তাদের চারিবেলা উপাসনার পূর্বে অশ্বিনী মুদ্রা, যোনি মুদ্রা, সঞ্জীবনী এগুলো বাধ্যতামূলক। সকলেই অনুশীলন করতে পারেন অতি সহজে। সেই জন্যে যারা আমাদের প্রদর্শন করেছে তাদেরকে অংশগ্রহণ করতে সুযোগ না দিয়ে আমি নিজেই, যিনি ঘোষণা দিয়েছিলাম নির্মল ব্রহ্মচারী, আমি নিজেই এইগুলো অনুশীলন করার প্রয়াস পাচ্ছি এবং চেষ্টা করছি। সেই জন্যে এর উপকারিতা এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমি আশা করছি সপ্তম পর্বে আপনাদের সামনে এটি উপস্থাপন করব। সেই জন্য আজকে অশ্বিনী এবং যোনি মুদ্রা, এটি আমরা মুক্ত পদ্মাসনে বসেও করতে পারি আর স্বাভাবিক সুখাসনে বসেও করতে পারি। মুক্ত পদ্মাসনে যদি আমরা বসি তাহলে এইভাবে আমরা মুক্ত পদ্মাসনে বসবো। মুক্ত পদ্মাসন আমরা দেখেছি প্রথম পর্বে। যে কেউ মুক্ত পদ্মাসনে বসতে অল্পায়াসে সুযোগ গ্রহণ করতে পারেন। মুক্ত পদ্মাসনে যদি আমরা বসতে অসুবিধা হয় তাইলে আমরা সুখাসনে বসবো। এই দুটি যে কোনো আসনে বসে আমি এই 4টি মুদ্রা 2টি পর্বে বিভক্ত করে আমরা সকলের সামনে উপস্থাপন করব, যেগুলো অত্যন্ত প্রয়োজন, প্রতিটি সাধকের প্রয়োজন। আজকে অশ্বিনী এবং যোনি মুদ্রা প্রদর্শন করব। আমি মুক্ত পদ্মাসনে বসে আমার গুজ্জরধার, মূলাধার যে অংশ মাটির সাথে লেগে আছে, সেই গুজ্জরধার সংকুচন এবং প্রসারণ, যা প্রদর্শন করা যাবে না কিন্তু উপলব্ধি করা যাবে, সংকুচন এবং প্রসারণ। এই সংকুচন, মুহুর্মুহু সংকুচন এবং প্রসারণ করে 21 বার অশ্বিনী মুদ্রা, এই সংকুচন এবং প্রসারণ করেই অশ্বিনী মুদ্রা হয়। এর সাথে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, শ্বাস প্রশ্বাসের উপর কোনো বল প্রয়োগ করা যাবে না। অশ্বিনী মুদ্রা মূলবদ্ধ মুদ্রারই উন্নত সংস্করণ। মুহুর্মুহুর গুজ্জদ্বারকে আকুঞ্চন এবং প্রসারণ, আকুঞ্চন এবং প্রসারণ। এখানে প্রসারণ বলিতে কুণ্ঠন বুঝিবে না, প্রসারণ বলিতে আকুঞ্চন বর্জন বুঝিতে হবে। আমি যে আকুঞ্চন করছি গুজ্জদ্বার, এটা যখন ছেড়ে দিচ্ছি সেটি প্রসারণ। অশ্বিনী মুদ্রা অতি শক্তি প্রবোধকারিণী এবং গুজ্জ রোগ নাশিনী বলিয়া যোগশাস্ত্রে বহুল প্রশংসিত। অশ্বরোগের ইহা এক বিখ্যাত প্রতিষেধক এবং অশ্বিনী মুদ্রা অভ্যাসকালে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ করিবে এবং শ্বাস গ্রহণকালে গুজ্জদ্বার আকুঞ্চিত, শ্বাস গ্রহণকালে গুজ্জদ্বার আকুঞ্চিত, প্রশ্বাস ত্যাগকালে আকুঞ্চন করিবে। যাদের শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ নাই বা স্বল্পকাল স্থায়ী হয় না, তারা শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন নাই। শুধু গুজ্জদ্বার সংকুচন করব আবার প্রসারণ করব, গুজ্জদ্বার সংকুচন করব আবার প্রসারণ করব। আমার গুজ্জদ্বার সংকুচন এবং প্রসারণ কালে যদিও গুজ্জদ্বারের আশেপাশে কোনো স্থানে আমার সংকুচন বা প্রসারিত না হয়, তাইলে আমি বুঝতে পারবো যে আমি সঠিকভাবে করতে পারছি। শ্বাস প্রশ্বাসের দিকে কোনো লক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই,
এই গুজরাট সংকুচন এবং প্রসারণ, প্রতি উপবেশনে আমি 21 বার সেটি করতে পারি। এবং এই অশ্বিনী মুদ্রার ফলাফলে বলা আছে যে অঙ্গ প্রত্যঙ্গের গঠনের ত্রুটিতে বা কোনো নৈসর্গিক বিষের আক্রমণ জন্মে নাই এমন পুরুষত্বহীনতা ও বন্ধ্যাত্ব নিবারণে, জরায়ু বা পাকস্থলী স্থানচ্যুতি নিবারণে, বিবাহিত স্ত্রী পুরুষের পুরুষোচিত বা নারী জনচিত কর্তব্য পালনের ক্ষমতা বর্ধনে এই সঞ্জীবনী যোনিমুদ্রা অশ্বিনী মুদ্রা অমোঘ ফলপ্রদ এবং আমাদের মনোসংযোগে অশ্বিনী মুদ্রা আয়ত্ত হয়ে গেলেই আমরা যাব যোনি মুদ্রা। যখন আমার গুজ্জদ্বার আমি সংকোচন করছি, তখন সংকোচনের সাথে আমার সেই মূলাধার থেকে কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ ঘটার একটা প্রয়াস পায়। সেখান থেকে আমি নাম স্মরণ করছি। এখানে বলা আছে যে ওম, এই ওমকার নাম প্রণব স্মরণ করব। আমি সংকোচনের সাথে চিন্তা করব অর্ধ বা সিকি মিনিটকাল অবস্থায় আমার সেই গুজ্জদ্বার থেকে ওম শব্দটি উচ্চারিত হচ্ছে, সেটি মেরুদণ্ডে দিয়ে আমার ভুজুগলের দিকে যাচ্ছে এবং সেই কুঞ্চনমান গুহ্য তন্ত্রসমূহের স্পন্দনের ধ্বনির সহিত মনসন্নিবেশকালে যে নাদচ্যুত হইবে তা প্রণব রূপে কল্পনা করিবে এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে ক্রমশ সেই ধ্বনি যেন ভ্রূমধ্যে সঞ্চারিত হইতেছে। আমাদের যে 6টি চক্র আছে, যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হৃদপদ্ম, বিশুদ্ধ চক্র কণ্ঠ, তারপরে হচ্ছে আজ্ঞা চক্র মানে ভুজুগলে যাচ্ছে। যেহেতু আমাদের সাধন হচ্ছে ভুজুগলে মন স্থির করে এই একাক্ষর ওঙ্কার নাম বা প্রণব মন্ত্র আমরা জপ করি। এই জন্যে এই গুজ্জদ্বার সংকোচনের সাথে সাথে আমার যদি স্বয়ংক্রিয়ভাবে সেই প্রণব নাম স্থিত না হয়, তাহলে কল্পনা দিয়ে আমাকে মনে করতে হবে যে এখানে প্রণব ধ্বনি উচ্চিত হচ্ছে এবং সেইটি আমার গুজ্জদ্বার থেকে মেরুদণ্ড দিয়ে আমার ভুজুগলে মানে আজ্ঞা চক্রে যাচ্ছে। এভাবে কল্পনা করে করে 21 বার আমি চিন্তা করব। গুজ্জদ্বার সংকোচনের সময় ছাড়বো, সংকোচনের সময় আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এবং সে নাম জপ করব এবং সে নাম আমার গুজ্জদ্বার থেকে উচ্চারিত হচ্ছে। প্রণব শব্দ সেখান থেকে উচ্চারিত হয়ে আমার মেরুদণ্ড দিয়ে ভুজুগলে যাচ্ছে। কিন্তু অশ্বিনী মুদ্রা শুধু সংকোচন এবং প্রসারণ, আর যোনি মুদ্রার সংকোচনের সাথে প্রণব ধ্বনি উচ্চারিত হচ্ছে। যদি প্রণব শব্দ শোনা না যায়, বুঝতে হবে কল্পনা দিয়ে চিন্তা করে যে এরকম একটা ধ্বনি সেখান থেকে হচ্ছে। এবং এই যোনি মুদ্রা সম্পর্কে প্রাণাধ্য গুরুদেব খুব চমৎকার হবে আমাদের সংযম সাধনা গ্রন্থে বলেছেন যে এইভাবে যোনি মুদ্রা সংখ্যা রাখিয়া 21 বার করিবে, স্ত্রী সন্ধ্যা উপাসনা করিতে, রাত্রিতে শয়নের প্রাক্কালে নাম জপের পূর্বে ইয়া করিবে। ইন্দ্রিয় সংযম সাধনে ইয়ার সমকক্ষ মুদ্রা অতি অল্পই আছে। প্রচণ্ড লৈঙ্গিক উত্তেজনার সময়ও যোনিমুদ্রা করিতে পারিলে জনেন্দ্রিয় স্থির বা শান্ত হইয়া যায়। তজ্জন্য কোনো ক্ষতিকর প্রক্রিয়ার বিন্দুমাত্র আশঙ্কা নাই, ইহা দৃঢ় সত্য। যোনিমুদ্রা অভ্যাস করিতে প্রথম প্রথম শ্বাস প্রশ্বাসের প্রতি কোনো লক্ষ্য রাখিবার প্রয়োজন নেই। গুহ্যমূলে মনঃসন্নিবেশন এবং উপলব্ধ ওঙ্কার ধ্বনির ঊর্ধ্বগমন অনুভবের চেষ্টাই প্রথম সময়ে বিশেষভাবে প্রয়োজনীয়। কিছুদিন অভ্যাস করিলে পরে ক্রমশ শ্বাস প্রশ্বাস নিয়মিত করার দিকে অভ্যাসকারীর দৃষ্টি পড়ে এবং রুচি জন্মে। সেই সময়ে নিম্নরূপ উপদেশ পালনীয়, অর্থাৎ গুহ্যদেশ আকর্ষণকালে ধীরে ধীরে, অতি ধীরে নয়, শ্বাস গ্রহণ এবং গুহ্যদেশের আকৃষ্ট অবস্থায় শ্বাসবায়ু অভ্যন্তরে ধারণ, গুহ্যদেশের আকুঞ্চন ছাড়িয়া দিবার সময়ে স্বাভাবিকভাবে চেষ্টাপূর্বক ধীর নহে, অতি ধীর নহে শ্বাস ত্যাগ করিতে হইবে। শ্বাস গ্রহণকালে শ্বাসের উপর বেশি জোর খাটানো যাবে না। কুম্ভকালে নিজ সামর্থ্যের অতিরিক্ত কাল বায়ু রুদ্ধ রাখিবেন। যোনিমুদ্রা অভ্যাসকালে উপস্থকের সঙ্গে সঙ্গে আকণ্ঠিত করিতে হইবে না। প্রথম প্রথম অনেকেরই গুহ্যদেশ আকর্ষণের সঙ্গে সঙ্গে উপস্থের আকর্ষণ চাহিবে, কিন্তু কিছুকাল অভ্যাসের পরে আপনিই ত্রুটি নিবারিত হইবে। যোনিমুদ্রা অভ্যাসকালে গুহ্যোদ্ধার আকর্ষণের সঙ্গে সঙ্গে ওম ধ্বনি স্বভাবত যদি শ্রুত না হয়, তাহলে যেটি আমি বলছিলাম যে আমার কল্পনা দ্বারা এই নাদ শ্রবণের চেষ্টা করিতে হইবে। তান্ত্রিক সাধকদের মধ্যে কেউ কেউ বলেন যে এই প্রকারের যোনিমুদ্রা উপদেশ দিয়া থাকেন, তাহার সহিত শ্লীলতার সম্পর্ক অত্যল্প। অন্য প্রকারে উহার উপযোগিতা থাকুক আর না থাকুক, এই পুস্তকের বর্ণিতব্য বিষয়ের সহিত উহার কোনো সংস্রব নাই। ইন্দ্রিয় সংযম সাধনের জন্য এই পুস্তকে বর্ণিত অশ্লীলতার সহিত সম্পূর্ণ সংস্রব বর্জিত যোনিমুদ্রায় প্রকৃত যোনিমুদ্রা। বৈদান্তিকেরা এক প্রকার সূক্ষ্ম যোনিমুদ্রা স্বীকার করেন, ইহা হইতেছে জীব ও ব্রহ্মের মিলনমূলক জ্ঞানলব্ধ।
আনন্দানুভূতি। এই পুস্তকে যোনিমুদ্রা, এই সূক্ষ্ম যোনিমুদ্রার প্রথম সোপান স্বরূপ। আমাদের এখানে যোনিমুদ্রা হচ্ছে আমি গুজ্জরদার সংকোচন কালে প্রণব ধ্বনি সেখান থেকে উত্থিত হচ্ছে, সেটা মেরুদণ্ড দিয়ে আমার গুজ্জুগলে যাচ্ছে। এভাবে চিন্তা করে করে যখন নাম জপের বিষয়টা এখানে আসছে এবং সেই বিষয়টা আমি অনুশীলন করছি, তখনই হচ্ছে সেটা যোনিমুদ্রা। সেটিও 21 বার সংখ্যা রেখে রেখে আমরা করবো। এভাবে অশ্মি এবং যোনিমুদ্রা আমি যখন নাম জপের আগে করব, সেটা আমার মনঃসন্নিবেশের প্রধান সহায়ক। এবং মনের স্থিরতা যখন আমি আনার প্রয়াস পাচ্ছি, সেখানে জগন্মঙ্গল পরিভ্রমণ করেও আমি মনের স্থিরতা আনতে পারি, আর অশ্বিনী মুদ্রা যোনিমুদ্রা করেও সেটা আনতে পারি, এবং মন আস্তে আস্তে ঊর্ধ্বগামী হওয়ার সুযোগ পায়। সেই জন্য আমরা এই দুটি মুদ্রা সকলের সামনে উপস্থাপন করলাম, যে গুজ্জরদার সংকুচন আর প্রসারণ, মুহুর্মুহু সংকুচন এবং প্রসারণ যোনিমুদ্রা। সংকুচন কালে নাম প্রণব ধ্বনি আমার সেখানে উত্থিত হয়ে মেরুদণ্ড দিয়ে সেটি ভুজুগলে বাগ্যাচক্রে গিয়ে উপনীত হয়েছে। সেভাবে চিন্তা করে করে 21 বার করা, সেটি হচ্ছে যোনিমুদ্রা। এই অশ্বিনী এবং যোনিমুদ্রা নাম জপের আগে, ধ্যানের আগে অথবা উপাসনার আগে বাধ্যতামূলক। সেই জন্য আমরা এই দুটি মুদ্রা আজকে উপস্থাপন করলাম। এই অবস্থায় আমি সকলকে অনুরোধ করব যে এর বেশি প্রদর্শন করা যাবে না। আপনারা সংগ্রাম সাধনা গ্রন্থ থেকে এটি অন্তত আমরা জ্ঞাত হয়ে নেব, এবং তারপরে আমরা চমৎকারভাবে সেগুলো অনুশীলন করে নিজের জীবনে তার শুভ ফল আমরা পেতে পারি। এই নিয়ে আমাদের আজকের অশ্মি এবং যোনিমুদ্রা প্রদর্শন শেষ হলো। তারপরে পর্যায়ক্রমে আমরা আর মুদ্রা এবং আসন না বাড়িয়ে আমরা আগের বিষয়গুলো থেকে একটু একটু ধারণা দেব, যাতে করে সেগুলো আমাদের সকলের জীবনে অনুশীলন নিয়ে আসতে। তা আমরা প্রদর্শন করছি না, আমরা সেটি অনুশীলনে আনার প্রয়াস পাচ্ছি, যাতে প্রত্যেকের তার উপকার পেতে পারেন। কারণ যোগস্তরীদের ধ্যানস্থ অবস্থা থেকে যৌগিক আসন মুদ্রাগুলো সৃষ্টি আর ধ্যানস্থ মানব সৃষ্টিকে সহায়ক। প্রত্যেক মানুষকে সাধন ভজনে সহায়তা দেবে, দীর্ঘক্ষণ বসে থাকার সুযোগ দেবে। সুতরাং আমরা এর অনুশীলন সকলে যেন করতে পারি, সেজন্য আমরা অশ্মি এবং যোনিমুদ্রা সকলের সামনে উপস্থাপন করলাম। সকলকে ধন্যবাদ, অভিনন্দন এবং অনুশীলনের শুভ প্রত্যাশা করছি। জয় গুরু।